জানি না কি গাইবো আমি ভুলে গেছি জানি না কি গাইবো আমি ভুলে গেছি বুকে শুধু হাহাকার এই তো সাথী আমার কেমন চিহ্ন বিনা তোর বুঝে সুর তাহার কথা কেউ জানে না সেই সব সুর হারালো কোথায় জানি না কি গাইবো আমি ভুলে গেছিলাম বুকে শুধু হাহাকার এই তো সাথী আমার কেমন করে চিহ্ন বিনা তোর বুঝে সুর তাহার কথা কেউ জানে না সেই সব সুর হারালো কোথায় দাদা আমাকে চিনতে পারছেন কেউ তো আমি হলাম গাজন দলের লেখক আমি হলাম গাজনের শিল্পী এই যে আপনারা লক্ষ্মী পূজা কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা জগতী পূজায় যে বড় বড় গাজন পার্টি ডেকে নিয়ে এসে প্রোগ্রাম করান ওই গাজনের গানগুলো কাল লেখা এই অধম আমি হলাম গাজন লেখক ঢোল গোবিন্দ কাশি গাজনের গল্প লিখতে বড্ড ভালোবাসি কিন্তু আমি যে এত বড় মাপের একজন লেখক সকলে বিশ্বাস করলেও আমার বউ আমাকে বিশ্বাস করে না সন্ধ্যে ঘাটের মোড়া তোর ভাঙ্গো দাঁতের গড়া সন্ধ্যে ঘাটের মোড়া তোর ভাঙ্গো দাঁতের গড়া সংসারে কথা বলে আমার জীবন হলো সারা আমার বাগান যাচ্ছে চলে বাঁচবে ভ্যাকসিন দিলে বাগান যাচ্ছে চলে বাঁচবে ভ্যাকসিন দিলে বিশেরি ফাইলে তোর জীবন দেব সে বিশেরি ফাইলে তোর জীবন দেব সে তোর বিষ খাইয়ে মেরে ফেলে দেবো আজকে হ্যাঁ আমি তো স্বামী মানুষ বাধায় পোকা মারার জন্য বিষের ড্যাম স্প্রে প্রয়োগ করে হ্যাঁ স্বামীকে মারার জন্য ড্যাম নিয়ে চলে এসেছে কি বলবো দিদি ভাইরা এ স্বামী না মস্ত বড় আসামি কেন সারা জীবন গান বাজনা নিয়ে মেতে থাকবে সংসারে কোনো দায় দায়িত্ব পালন করবে না আর সংসারে কোনো টাকা দেবে না সংসারটা কি জাঁতা কলে চলবে আর 1,10 বিঘা জায়গা চাষ করছে বীজ মেরে মেরে আমার জীবনটা শেষ হয়ে গেছে তুই তো আমার অর্ধাঙ্গিনী হ্যাঁ তুই মাঠে কাজ করছিস আমি বাইরে গান গান করে বেড়াচ্ছি হ্যাঁ এটা সমস্যা কোথায় কিন্তু আমার কাছে খবর আছে আচ্ছা কি খবর তোমার চরিত্র নাই গন্ডগোল ঘটেছে আমার চরিত্রের গন্ডগোল ঘটেছে হ্যাঁ কে বলেছে কেন আমার কাছে খবর আছে আমি 1 বছর আগে ভালো হয়ে গেছি গাজন গালে সোনালী ওয়ালাটা কতির সাথে তুমি নাকি জুটে আছো ছাদে কলঙ্ক আছে আমার চরিত্রে কোনো কলঙ্ক নেই তুমি 1 বছর আগে ভালো হয়ে গেছো শুধু রাস্তা দিয়ে বেরোলে বুড়ি ধাড়ি কচি ছুরি আমার থেকে ভয় পেয়ে বাড়ি ঢুকে যায় আর ও আমার নামে কলঙ্ক দাগ দিচ্ছে বেশ করে বলছি তো আমি 1 বছর আগে তো ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছে সবসময় ফোন না পড়ে আছে কেন আমি তো ফোনে মেসেজ করছি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছো তুই জানিস আচ্ছা আমি গাজন দলের লেখক হ্যাঁ আমার গান নেওয়ার জন্য হ্যাঁ এই গাজনের বড় বড় মহারথী হ্যাঁ কারা ওই হরিসাধন মন্ডল আচ্ছা সুন্দর গায়েন হ্যাঁ সুন্দর নাইয়া আচ্ছা ভক্তরাম হ্যাঁ জয়দেব হ্যাঁ অশ্বিনী আচ্ছা সত্যেন ঘোষ বিশ্বনাথ হ্যাঁ। ওরা কার গান গিয়ে এত বড় হলো কার গান এই অধম ইয়ে বাবা কত বড় হামড় মানুষ দেখো তোমার গাজন বাল্মীকি হ্যাঁ নন্দলাল পাত্র হ্যাঁ ও কার ছাত্র কার ছাত্র এই অধমে ইয়ে বাবা কত বড় হামড় মানুষ দেখো গাজন রত্নাকর হ্যাঁ পরমেশ গাঙ্গুলি গাঙ্গুলি ওর সঙ্গে রোজ সকাল বিকেলে আমার কল্লা করি ওই কথা লোকে জানে ও কার ছাত্র কার ছাত্র এই অধমে এমন কথা বাপ কথা বলো না তুমি তার বাস্তববাদী পালাকার হ্যাঁ গায়ের স্বপন আচ্ছা ইদানিং এই গাজন লেখা ছেড়ে দিয়ে হ্যাঁ ধরেছে পোদা বলি কীর্তন উনি ভগবানের দর্শন পেয়েছে ভালো কাজ করছে ঠিক কাজ করছে ও কার ছাত্র কার ছাত্র এই অধমে এমন বাজে কথা তুমি বলো না তুই আমাকে গালিগালাজ করছিস আচ্ছা শোনো তুমি বারবার বলছো তুমি বড় লেখক তাই তো ঠিক আছে কি লেখক আর কি গান লিখেছো তার নমুনা একটু প্রেস করো দেখি নমুনা কি হ্যাঁ বলো কি নমুনা পেশ করো তুই বল না আচ্ছা হ্যাঁ বল আমি বলছি বল তার আগে আমার কথা উত্তর দাও বল তুমি তো বড় লেখক হ্যাঁ। আমি তোমাকে একখানা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারো তাহলে জানবো তুমি বড় লেখক কে প্রশ্ন করবে দেখো কেন জীবনে স্কুলের দোদ্দাগানে প্রশ্ন করবে আমি স্কুলে দৌড় দেখিনি প্রশ্ন করবি ঠিক আছে প্রশ্ন করছি উত্তরটা দাও দেখি বল আচ্ছা বলো তো ছোট হাতের রেবি আর বড় হাতের রেবি ওরা কতদিনের বড় ছোট তোর ইংলিশ বলে জব্দ করতো আজকে পাড়ার বৌদিদের সঙ্গে ঘাটে জলান থেকে আড্ডা মেরে মেরে কি পাকা পেকেছে দেখো বলো দেখি ছোট হাতের এবি বড় হাতের এবি কদিনের ছোট হ্যাঁ বলো বিদ্যাসাগর মহাশয় বেঁচে থাকলে হ্যাঁ বর্ণ পরিচয় লেখা বন্ধ করে দিয়ে হ্যাঁ। তোর মাথায় একে 47 ধরে ঢাই ঢাই করে দিতেন বাজে কথা বলো না ওই না আমি করছি উত্তর দে বলো দেখি বলো বলতো বলো স্ত্রী কাহাকে বলা হয় ও বাবা জলের মতো পড়ো না আমি বলতে পারো স্ত্রী কাকে বলা হয় আমি জানি না বল আমরা মেয়েরা জানি না সব মেয়ে জানে বল মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যখন বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়ির সমস্ত দায় দায়িত্ব পালন করে স্বামীর ভক্তির জন্য ভালোবাসা পায় তাকে বলা হয় স্ত্রী এত সহজ জিনিস কেন স্ত্রী বিষয়টা বিশাল গভীর কেন
স্ত্রী বিষয়টা কত বড় মাপের। কি বড় মাপি? স্ত্রীরা হচ্ছে মহিষী, হ্যাঁ। ওদের কত সম্মান আছে। আচ্ছা কি আর সম্মান? এত সহজে হয়ে গেল। কই বলো তুমি বলো। আমি বলছি স্ত্রী কাহাকে বলা হয়? বলো দেই বলো। যে সকল শ্রীমতী ভয়ঙ্করী, ভয়ঙ্করী বিবাহের পরে, মানে আমাদের বলছো? হ্যাঁ আচ্ছা। বিবাহের পরে হ্যাঁ। বাবার গৃহ ছাড়িয়া ছাড়িয়া শ্বশুর ভিটে আসিয়া আসিয়া স্বামীর মঙ্গল কামনার্থে কামনাতে সকল প্রকার বার মতো দোয়া পালন করে। হ্যাঁ করে। কিন্তু স্বামী দেবতাকে হ্যাঁ। এক রাতের জন্য শান্তিতে থাকতে দেয় না, হ্যাঁ। ওদেরকে স্ত্রী বলা হয়। কি স্ত্রী বলা হয়? আর আমাকে গালি গালি দিচ্ছিস? আচ্ছা শোনো, বল। তুমি কত বড় লেখক, আমি নমুনা পেশ করতে চাই। তুমি কি গান লিখেছো, ভাইটাল গান? আমি 2 লাইন শুনতে চাই। গান শুনবি? হ্যাঁ শুনবো। দাদা এবছর যে গান আমি লিখেছি, হ্যাঁ। আমার গান নেওয়ার জন্য গাজন দলের বড় বড় শিল্পীরা আমার পেছনে লাইন দিয়েছে। টিভি থেকে, স্টার জলসা থেকে, জি বাংলাতে আমার পেছনে লাইন দিয়েছে। আচ্ছা ঠিক আছে, গানটা 2 লাইন গা, আমি শুনবো। তুই শুনবি? হ্যাঁ শুনবো। তবে শোন। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। গোলাপ বলে তো ভালোবাসা করে বিয়ে করে বাড়িতে এনেছিলাম, আমি জানি। খুব সুন্দর ভাষা পড়েছে গানটা, খুব সুন্দর ভাষা পড়েছে। আমার লেখা, আমার লেখা। খুব সুন্দর ভাষা হয়েছে। তুমি হাজার তারার মাঝে একটি সে চাঁদ। এই যে জানো এত সুন্দর ভাষা কোথাতে পেয়েছে গো? খুব সুন্দর ভাষা হয়েছে। আমার লেখা, আমার লেখা। খুব ভালো ভাষা পড়েছে। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি সে চাঁদ। তুমি যে আমারি, তুমি যে আমারি। এই যে আমারই কাছে বারবার ক্যাসেটটা জড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? ছোট বোন, ছোট বোন, এই ব্যামোধরা, এই ব্যামোধরা, তুই এই সম্পর্ক বলতে পারলি? আমি তোর ছোট বোন। ঠিক আছে, তুই যখন ছোট বোনের সম্পর্ক দিলি, আজকে থেকে তোকে আমি ভাই ফোঁটা করবো। তোর হাতে রাখি পরাবো। রাখি পরিয়ে আমি খাটের উপর শুয়ে থাকবো দিন রাত্রি করে। যদি আমার ছোঁয়ার চেষ্টা করেছি, তোর গোড়া থেকে গোটা কেটে নেবো। ঘোড়াতে কেটে নিবি? কেন ভয় লেগেছে? ঘোড়াতে কি কেটে নিবি? সারা জীবন তো 2 নম্বরই মন, সন্দেহ মন, বাজে ভেবে বসে আছে তাই না? আমাকে হাত দিয়ে টাচ করলে হাতটা গোড়ায় থেকে কেটে নেবো বলি। তুই ওর হাত কেটে নিবি? হ্যাঁ। তুই হাত কেটে নিলে আমি গান লিখবো কি করে? তোমার লিখতে হবে না, সংসারের কাছে আগুন ধরে দিয়ে আমি চলে যাচ্ছি। ও মলিনা, তুমি চলে যেও না ছেড়ে আমার, ও ছেড়ে আমার। ওরে মা মরলে মা পাওয়া যায়, জানি। বাবা যদি চরিত্রহীনা হয়ে আরেকটা বিয়ে করে, বাবা যদি শক্তি থাকে করবে। কিন্তু বর্তমানে সময়ে যে হারে অল্প বয়সী মেয়েদের ক্রাইসিস চলছে, মধ্যম বয়সে কোনো পুরুষের বউ চলে গেলে হ্যাঁ। আমি আর বউ পাবো না। আমি যাব। ঘরে আছে ঘুমের বড়ি, দেব আমি গলায় দড়ি। ঘরে আছে ঘুমের বড়ি, দেব আমি গলায় দড়ি। ছেড়ে আমার, ও ছেড়ে আমার, ছেড়ে আমার, ও ছেড়ে আমার। তোমাকে কোনোদিন যাবে না তো ছাড়া, সারা জীবন থাকবে তুমি হয়ে মাগের ভেড়া। তোমাকে কোনোদিন যাবে না তো ছাড়া, সারা জীবন থাকবে তুমি হয়ে মাগের ভেড়া। যদি আমি যাইব মরে কেস খাবি গোষ্ঠী ধরে, যদি আমি যাইব মরে কেস খাবি গোষ্ঠী ধরে। সারা জীবন খেয়ে গেলি পয়সা আমার, বোঝো নাকি ভালোবাসি আমি যে তোমার। ছেড়ে আমার, ও ছেড়ে আমার, ছেড়ে আমার, ও ছেড়ে আমার। প্রিয়া ছাড়া প্রিয়া বাঁচে না, প্রিয়া ছাড়া প্রিয় বাঁচে না। প্রথম দিনের মিষ্টি হাসি ভালা কি বোঝায়, কত কথা হয়েছিল চোখের ইশারা। প্রথম দিনের মিষ্টি হাসি ভালা কি বোঝায়, কত কথা হয়েছিল চোখের ইশারা। ভালোবাসি 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 ভুলতে পারি না। প্রিয়া ছাড়া প্রিয়া ছাড়া প্রিয়া ছাড়া প্রিয় বাঁচে না, প্রিয়া ছাড়া প্রিয় বাঁচে না, প্রিয়া ছাড়া। না না দিদিকে জ্বলে গেলাম, এক মুখ পোড়ার জ্বালায় আমি জ্বলে গেলাম। একটা মাত্র ননদ, এমন এক মুখ পোড়ার সাথে বিয়ে দিয়েছি, ওই মুখ পোড়ার জ্বালায় আমি জ্বলে গেলাম। দিদিকে 30 দিনে যদি মাস হয়, 25 দিন সে গাজন দলে পড়ে থাকি, তাহলে কিভাবে সংসারটা হবে শুনি? ওই মুখ পোড়ার আজকের আসার কথা আছে, ও আসুক, ওর একদিন কি আমার 10-12 দিন। সংসারে চাপে কলি কৃষ্ণ কাঁদে,
ও মুখ পোড়া তুই আবার এসছিস? আর রাধা দেখি রান্না ঘরে সুপ্ত রাধে। ও দি কি? তোমার ননদ আমার মিথ্যে কলঙ্ক উবাদ দিয়ে আমার ছেড়ে চলে এসেছে। হ্যাঁ। এখন ঠান্ডার রাত, কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে কখন সকাল হচ্ছে আমি কিছু বুঝতে পারি না। হ্যাঁ। আমার দেখে দেওয়ার লোক নেই, আমার 6 নম্বরে খাটটা পুরো বুবাই যাচ্ছে। হ্যাঁ। এখন দেখি রান্না বান্না করছে, আমার সঙ্গে পাঠিয়ে দাও। তুই তুই সংসারে চাপে কলি কৃষ্ণ কাঁধে, রাধা দেখি রান্না ঘরে সুপ্ত রাধে। ও ছয়না 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 মন জ্বালা ছয়না মুখ পোড়ার অত্যাচারে ননদ এখন ঘরে যায়। সংসারে চাপে কলি কৃষ্ণ কাঁধে, রাধা দেখি রান্না ঘরে সুপ্ত রাধে। বৌদি কি? আমাকে এত বড় কথা বলছো, হ্যাঁ। আমাকে চরিত্রহীন বলছো। হ্যাঁ। তুমি কি জানো কি? আমি গাজনের বড় লেখক, তুই গাজন দলের লেখক? আমি গাজনের নাম করা একজন শিল্পী। বাবা তুই শিল্পী? আর আমাকে তোমরা ওই গালিগালাজ করছো, সন্দেহ করছো। তা তুই কি গান লিখিস, কি লেখক? তুই একটা গান গাজন দেখি শুনি। আমি হলাম গাজন শিল্পী ঢোল গোবিন্দ কাশি। হ্যাঁ। গাজনের গান লিখতে অভিনয় করতে বড্ড ভালোবাসি। ও বাবা এ তো বিশাল ব্যাপার দেখা পাচ্ছি। তবে শোনো, ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? না না দিদি গো, বাগান বিড়ে কাজ করে গাছ পা কোথায় বেটা হয়েছে এই মুখ পোড়া জানলো কি করে? এটা আমার লেখা, আমার লেখা। শুনে নাও, তোর ব্যবস্থা আমি করে দেবো। ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? বারে বারে বেরে করে, বারে বারে বেরে করে, নরম জায়গা পাইয়া গো বান্ধবী ললিতা। কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথা গো? জয় মা কালী, এই সারা দেবো এবারে বলি। কাকে কাকে কাকে? ও শালা শালা রে, তুই আমার বুকে দিচ্ছিস চালা হেরে। হ্যাঁ? আমার বোনের সংসার নষ্ট করি তুই আমার সংসার ভাঙতে আইছিস। দেখো উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। এই তোর কোথায় ব্যথা আছে না ব্যথা আছে আমি বুঝবো, এই বলেছে। ও বুঝবে কারে রে? এই লোকটাকে আমি কিভাবে বোঝাই বুঝতে পারছি না। এই আমার কুচকুচ কই? এমন কপুরি তাড়াতাড়ি ছুটে আয়। ও তো কি হচ্ছে, বাড়ির ভিতর চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কি ব্যাপারটা কি? ও ধনুক ধার চলে এসেছো? ও অনুকূল করো না এমন ভুল অনুকূল। বাড়ি চলো, আগে বাড়ি চলো। হ্যাঁ, তুই কি করতে যে জানিস? কি করেছে দাদা? ও তোর বউদের সঙ্গে ইন্টিমেসি করছে। ওর চরিত্রটা ওইভাবে তো চরিত্র দাদা। দাদা বলি শোনো, সারা জীবন গান বায়না করে, ফেসবুক ঘাঁটে, আর মাল তুলে তুলে ঘুরতে যায়। গাজন দল একটা কতির সাথে জুটে আছে। এ বোন কতি মানে কি রে? ও বৌদি কতি মানে জানো না? না। দেখবে গান বায়না করে কিছু কিছু ছেলে বড় বড় হাতে নখ রেখেছে, হ্যাঁ। পায়ে কালো কাড় বেঁধেছে, কোমরটা হেলিয়ে দুলিয়ে যাচ্ছে, ওদের বলা হয় দিস ইজ কতি। ওরা তো ছেলে, তাহলে ছেলেই ছেলেই কিভাবে কি হয় বল দে। আমি জানি না, সম্পূর্ণ ব্যাপারটা উনি জানে। অনুকূল করো না এমন ভুল, তুই বাড়ি চলো। আমি সংসারে যাব না, তুই কান্না থাকবি, থাকবে যা। যদি থাকে কলমখানা, গান আমার হোক ঠিকানা। দেখছি কে করে মানা, অল্পেতে ছাড়বো না। আর দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দির। খুব সুন্দর ভাষা। দাদা, বর্তমানে সমাজে প্রতিটা মানুষের কোটি কোটি টাকা আছে, বড় বড় ব্যবসা বাণিজ্য আছে, মানুষ তাদের কাউকে চেনে না। কিন্তু একবার সঙ্গীত জগৎ যদি ঢুকেছেন, হ্যাঁ। যদি গান বাজনাকে ভালোবেসেছেন, হ্যাঁ। আর গানের লাইন যদি একটু নাম করতে পেরেছেন, হ্যাঁ, হ্যাঁ। পুরো জগৎ জোড়া শোনা। বিশাল ব্যাপার। যদি থাকে কলমখানা, কেন আমার হোক ঠিকানা? যদি থাকে কলমখানা, কেন আমার হয় ঠিকানা? দেখি কে করে মানা, অল্পতে ছাড়বো না। দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দির খানা। দর্শক দেবতা আমার বলি ওরম করিনি, বাড়ি চ। ওরে ঠেটা দোকান কাটা চরিত্র ঠিক নাই। আর শালা বনাই ঠিক থাকিলে হবো ভাইরা ভাই। এই যে বটি আছে দেখতে পাচ্ছ, আনবো না স্বামী বলে কেটে দুটুকরো করে দেবো। আমি তো সত্যি সত্যি বলিনি, আমি তো আমার সত্যিকারে শালা বলে বলেছি। ওরে সেটা দোকান কাটা চরিত্র ঠিক নাই। আর বউটা আমার বিচুরি কাটা চরিত্র ঠিক নাই। কি সব বলে? আমার চরিত্র টানাটানি করছে, চরিত্র এত তো। ওরে ঠেটা দোকান কাটা চরিত্র ঠিক নাই। আর শালা বনাই ঠিক থাকিলে হবো ভাইরা। ওরে ওরা কাঠের মোড়া বাতাস গন্ডগোল। আর বউটা আমার বিচুরি কাটা পিসা পৌঁছবো। বোবায় কথা বলে পাথর ভাসে জলে, বোবায় কথা বলে পাথর ভাসে জলে। ও বৌদি, এ বড় বিয়া কিলে, এ বড় বিয়া কিলে ফোন ছাড়ে না। দর্শক দেবতা আমার স্টেজ হলো মন্দির খানা। দর্শক দেবতা আমার ও অনুকূল করোনা এমন ভুল, অনুকূল করোনা এমন ভুল। কেন দাদার পাল্লায় পড়ে এরকম করছিস? বাড়ি চ। ওরা আমার চরিত্রে টানাটানি করছো তো। হ্যাঁ। একটা কথা বলি, কি? তুমি তোমার বউকে ভালোবাসো? তোর বৌদি যদি বাজারে যায় আমি ওর পেছনে পেছনে যাই।
বউ ছাড়া এক রাত থাকতে পারো? না রে ভাই। খুব কষ্ট। হ্যাঁ রে। তাহলে আমার বউ আজ 1 মাস চলে এসেছে, তাকে বুঝে পাঠিয়ে না দিয়ে তুমি আটকে রেখেছো, মানে তাহলে আমার বুকের ভেতর কি কষ্টটা হচ্ছে? কি বলতে চাচ্ছি রে? তুমি এই 1 মাস যে কষ্ট দিয়েছো, হ্যাঁ আজকে তোমার বউ হ্যাঁ মানে আমার শালাভাস তুমি আটকে রেখে আমি তোমার সেই কষ্ট দেবো। পুকুর নষ্ট করে পানা দিয়ে নষ্ট পাগল। শালা আমার মস্ত ওরা আস্ত গন্ডগোল। কি আমি আম ছাগল? কেন আমি নাকি আম ছাগল? তুই কি রামছাগলের বাচ্চা? নুন আনতে পাতা সোজা নাম খুশি বেলবি। ছাই ফেলতে ভাঙা কুলো একসাথে যাইছি। তার মানে একবার যদি অসম চলে গেছে, হ্যাঁ। এই জিনিস দ্বিতীয়বার আমি নেব না। পুকুর নষ্ট করে পানা দিয়ে নষ্ট পাগল। আর শালা আমার মস্ত ওরা আস্ত রামছাগল। নুন আনতে পাতা সোজা নাম খুশি বেলবি। ছাই ফেলতে ভাঙা কুলো একসাথে যাইছি। নারা গোবিন্দ বলে ভক্তিতে ভগবান মেলে, নারা গোবিন্দ বলে ভক্তিতে ভগবান মেলে। এ বড় বিয়া কিলে, এ বড় বিয়া কিলে তর্ক ছাড়ে না। আমার স্টেজ হলো মন্দির খানা, দর্শকদের বলতা আমার। আচ্ছা দাদা, কি? আমি গান করি বলে, হ্যাঁ। বাইরে থাকি বলে, হ্যাঁ। ঘরে ঠিকঠাক টাকা পয়সা দিতে পারি না বলে, হ্যাঁ। আমাকে তোমার চরিত্রহীন বলছো, অপমান করছো, ছোট করছো। হ্যাঁ। কিন্তু একটা কথা বলবো, জি, জি। আমি যে গান করতে গিয়ে সংসারে ঠিকঠাক টাকা দিতে পারি না, হ্যাঁ। এর জন্য দায়ী কারা জানো? কারা? এর জন্য দায়ী হলো বাইরের কিছু কিছু বড় বড় পুজো কমিটি। কেন? আমরা গাজন শিল্পী, আমরা গান লিখি, আমরা প্রতিটা রাতের পর রাত জাগি, হ্যাঁ। বউ বাচ্চা ফেলে রেখে প্যান্ডেলে গিয়ে গান বাজনা করি। হ্যাঁ। গান মানে কিছু ভুল ত্রুটি হলে কিছু কিছু বাইরের কমিটি আছে, আমাদের ভুল ত্রুটি ধরে যে টাকা ভাড়া থাকে তার থেকে অর্ধেক টাকা ভাড়া কম করে আমাদের পেমেন্ট করে। কে কেরম জান না ভাই, আমরা ওরম নয়। আর কমিটি যদি টাকা কম করে দেয়, হ্যাঁ। তাহলে লাঠিটা কাদের পেটে পড়ে? আমাদের। আমাদের মধ্যে শিল্পীদের পেটে পড়ে। তাই তুমি আমি এক খবর আছে আমার কাছে, কি? তুমি গত 3 বছর গান কইলে, হ্যাঁ। একটা গাজন পার্টি, একটা হাঙ্গামা পার্টি, একটা বাউল দলে টাকা দাওনি। ইম্পসিবল, এটা আমি মানতে পারলাম না। কি গো, খবরটা কি? হেই, সে কমিটির ছেলেরা ধরে মদ খেয়েছে। মদ খেয়ে নিয়েছো? তুমি বাড়ি চলো, তোমার সঙ্গে একটা পার্সোনাল ব্যাপার আছে। এ ভাই ভাই রে, হ্যাঁ। আমি তোর প্রতি খুব খারাপ ব্যবহার করেছি, আচ্ছা। ছোট বড় কথা বলেছি। তুই আরো বড় হ, গান গিয়ে মানুষের মতো মানুষ হ, আচ্ছা। টাকা ইনকাম করা শেখ। এ কত নেনু? হ্যাঁ দাদা। আমার ভাইরা একটু সহযোগিতা করবি তো? একদম। আচ্ছা। আর খাওয়া দাওয়া করে সকালবেলা যাবি কিন্তু। ওরে ভাই, তোর কথা শুনে আমার খুব ভালো লেগেছে। তবে আমিও কথা দিচ্ছি, আজকের পর থেকে আমাদের পাড়ায় যতগুলো অনুষ্ঠান হবে সবগুলো মেলা কমিটির সেক্রেটারি হবো আমি। বাউল বলো, গাজন বলো, যাত্রা বলো, যারা যা গান করবে পাই টু পাই টাকা তারা বুঝে নিয়ে চলে যাবে। ওরে বোন, তোকেও বলি, তুই ভাইকে সাপোর্ট কর, দেখবি ভাই একদিন অনেক বড় হবে। আর ভাই বড় হলে ভাইয়ের মুখ উজ্জ্বল হবে, তোরও মুখ উজ্জ্বল হবে। তবে চলে যাচ্ছি ভাই, যার সময় এই গানটা একবার পেশ করে দিই। কোন গানটা? ও তোর কোন কোন জায়গায় ব্যথা রে। বৌদি, কাটা খাই নুনের ছিটে কোন কোন জায়গা ব্যথা? কিরে, আমার গাজন লেখা বন্ধ, আমার গান করা বন্ধ করে দিবি? আর ভুল হয়ে গেছে গো। আমি যদি গান লেখা বন্ধ করি, আমি যদি গাজন করা বন্ধ করি, হ্যাঁ তাহলে এইসব বড় বড় কমিটিগুলো হ্যাঁ, বিভিন্ন পুজো করে তারা বড় বড় প্রোগ্রাম করাবে কি করে? তাই তো। আমি যখন গান লিখবো, হ্যাঁ আমি তোমার গাজন সারা জীবন করব। হ্যাঁ তাই প্রতিটা কমিটিকে যেমন ভালোবাসি, হ্যাঁ, প্রতিটা দর্শক বৃন্দকে যেমন আমি ভালোবাসি, অবশ্য। আমি তোকেও তেমন ভালোবাসি। I love you, I love you, I love you, I love तो जन्म में तेरे मैं साथ रहूंगा यार, मर भी गया तो मैं मुझे करता रहूंगा तेरा प्यार। सपन से मचले भूल न जाने, ओ दिल वाले साथ निभाना दिलदार। तो जन्म में तेरे मैं साथ रहूंगा यार, मर भी गया तो मैं तुझे करता रहूंगा तेरा प्यार।